আইসিটি বিষয়ের অনেক সময় এই যে এই ধরনের সমীকরণ থাকে, বলা হয় এটা সমান এ এক্স অর বি, প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, বাম পক্ষ নিয়ে কাজ করব। তো বাম পক্ষে এই যে জোড়া আছে না, জোড়ার উপরে নট, এই নটটা ভেঙে আমরা দুই খণ্ড করব, তাহলে আমাদের অঙ্ক করা সহজ হবে। যেমন এখানে ইন্টুর উপরে নট আছে, তো এখানে যদি আমরা এই এ আর বি এর উপরে এই উপরের নটটা ভেঙে দুই খণ্ড করতে চাই, তাহলে ইন্টুটা প্লাস হবে, তাহলে এখানে হবে এ নট প্লাস বি নট। এইটা থেকে এটা পেলাম। ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগফল। ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী আমরা এটা পেলাম, আর এখানে যা আছে রেখে দিলাম, এখানে যা আছে রেখে দিলাম। এবার এই যে আমরা এই উপপাদ্য অনুযায়ী পেলাম। এবার এই দুটো গুণ করব, এ নট দিয়ে প্রথমে এই দুটো গুণ করব, প্লাস দিয়ে আবার বি নট দিয়ে এই দুটো গুণ করব। যেমন এ নট দিয়ে যদি এ গুণ করি এ ইন্টু এ নট হবে, প্লাস এ নট দিয়ে যদি বি গুণ করি এ নট বি হবে, প্লাস বি নট দিয়ে যদি এ গুণ করি এ বি নট হবে, প্লাস বি নট দিয়ে বি গুণ করলে বি ইন্টু বি নট হবে। আচ্ছা, এবার আমি আবার বলছি কীভাবে পেলাম এই লাইনটা। এইটার সাথে এই দুটো গুণ করে এটা পেলাম, এইটার সাথে এই দুটো গুণ করে এটা পেলাম, মাঝখানে প্লাস দিয়েছি। এখন এ ইন্টু এ নট সমান 0, বি ইন্টু বি নট সমান 0, তাহলে এটার মান 0 হবে। প্লাস এখানে যা আছে মাঝখানে রেখে দিলাম, প্লাস এখানে যা আছে মাঝখানে রেখে দিলাম, প্লাস এইখানে 0 হবে। এখন দুই প্রান্তে 0 বাদ দিলে মাঝখানে একটা উত্তর হয় এ নট বি প্লাস এ বি নট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইটার সাথে উত্তরের সাথে মিলল না। এখন এইটার বিভাজন উপপাদ্য কিন্তু এইটা, তাই এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এ এক্স অর বি। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এইটার বিভাজন উপপাদ্য হচ্ছে এইটা এ নট বি প্লাস এ বি নট, তাই এটার পরিবর্তে এটা লিখতে পারি, আমাদের একটা উপপাদ্য রয়েছে। অতএব বাম পক্ষ পেলাম এ এক্স অর বি, আবার ডান পক্ষ ছিল এ এক্স অর বি, দুটো সমান সমান হয়েছে, প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।